এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। নমস্কার সকল 48 ঘন্টা দর্শকদের শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এখন এসেছি বাড়িপুর ফুলতলা নেতাজিনগর এ ব্লকের সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। এখানে এবছরে 19 বছরে পদার্পণ করেছে এই পূজা। এই পূজার কি থিম করেছে আমি এখানকার যে পূজা কমিটির সভাপতি বা সদস্য যারা আছে তাদের আদিযোগী ইয়েতে অনুপ্রেরণায় আমরা আদিযোগী থিম তো ওরা এই থিমটা মাথায় এলো কেন মাথায় এলেও আমরা তো প্রতি বছরই কিছু না কিছু চিন্তাভাবনা করি। তো এবছরে আমরা ভাবলাম এটা একটা নতুনত্ব আছে, মহাদেবের ওপর লেজার শো করে দর্শকের মন কাড়া যাবে, এই জন্য আমরা এই থিমটা। কত বছর এটা 19 বছরে আমরা। কিরম ভিড় হচ্ছে এই ঠিক তো আপনি দেখতেই পাচ্ছেন, আর এমনিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে আমাদের এত বড় পুজো, তাও প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। কী ফিডব্যাক আছে আপনি দর্শকদের থেকে জানলে বুঝতে পারবেন। আর যেটা আপনি ওকে জিজ্ঞাসা করলেন যে কেন মাথায় এলো, অ্যাকচুয়ালি আমরা এটা বাড়িপুরে এটা প্রথম। বাড়িপুরের লোক এখনও লেজার শো দেখেনি আমার যা মনে হয়। বাড়িপুরে এখনও কেউ কোনো ক্লাব কমিটি করে, তো আমরা একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। লেজার শোটা দেখুন, আমাদের এরিয়ার লোক দেখুন, সবাই তো আর কলকাতা এই জন্য করলাম। এবার দর্শকদের উপর ছেড়ে দিয়েছি। কেমন লাগছে এই মণ্ডপে? অপূর্ব লাগে, এক্সিলেন্ট। ঠিক আমাদের এখানে যেসব দর্শনার্থীরা এসছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আমরা এতগুলো ঠাকুর দেখেছি, এখানে এরকম একটা সুন্দর ঠাকুর আদিযোগী শিব ঠাকুর কোথাও দেখেনি। তাই দর্শনার্থীরাই বলছে যে এই ঠাকুর আমাদের মন কেড়ে নিয়েছে, খুব ভালোই লেগেছে। আমার নাম কালা চাঁদ। এখানে সদস্যের সঙ্গে কথা বলে দেখা গেল যে এই মণ্ডপ খুবই ভালো হয়েছে, আদিযোগী। এখানকার মণ্ডপের থিম আদিযোগী। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ঠাকুরটা দেখাতে, এখানকার যে ঠাকুর খুব সুন্দর ঠাকুর, দারুণ ঠাকুর রয়েছে। দর্শকদেরও দর্শকদের ইন্টারেস্টের জন্য এখানে যে ঠাকুরটা কেমন লাগছে? কোথা থেকে আসছেন আপনি? এখানে কি প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর একটা করে থিম এখানে করে, কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো হয়েছে। আমরা প্রত্যেক বছরই আসি এখানে। কোথা থেকে আসছেন? আমরা সোনাপুর থেকে। মানে এই ঠাকুরটা ভালো লাগে প্রত্যেক বছরই সোনাপুর থেকে। হ্যাঁ, তো দর্শকরা কিন্তু এখানে সবাই বলছে যে এই ঠাকুর অনেক ভালো হয়েছে। আর আমি আরও দু একজনের সঙ্গে কথা বলে দেবো, দর্শকদের একটু দেখাতে বললো, দর্শকরা আসছে এখান থেকে। ম্যাডাম, কেমন লাগছে এই মণ্ডপটা? খুব ভালো লাগে। মণ্ডপটা এরকম থিম আগে কোথাও দেখেছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি রাজপুর থেকে। এখানে প্রত্যেক বছর আসেন, কেমন লাগছে? তো দর্শকদেরও মন কেড়ে নিয়েছে এই যে আদিযোগী মণ্ডপের থিম। এই আদিযোগী দর্শকদের মন কেড়ে নিয়েছে। এখানে হাজার হাজার দর্শক আসছে। আজকে যদিও মহানবমী পড়েছে, আগামীকাল দশমী, তো তার মধ্যে এখানে এই 4 দিন ধরে হাজার হাজার দর্শক আসছে, তাদের মন কেড়ে নিয়েছে। কেমন লাগছে? কোথা থেকে এসেছিল? এখানে এত ঠাকুর বাড়ি পড়ে, তার মধ্যে এই মণ্ডপটা কেমন লাগছে? সুন্দর।
বারুইপুর ফুলতলা থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট, খবর 48 ঘন্টা। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন। এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্ভারের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা ৭,১৪৪। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে, অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো করে এই অধিকারী ফ্যাশন।